যেসব বাচ্চা নাউন খুব স্ট্রং, যেমন এট দ্য বিগিনিং আমরা নোরাকে 300 নাউন শিখিয়েছি। সো নাউন শেখানোর পরের কাজটাই হলো ভার্ব শেখানো। কারণ ভার্ব এমন একটা জিনিস যেটা আমরা সারাদিন করছি, তাই না? আমরা সারাদিন যাই করি তাই ভার্ব। সো ভার্ব শেখানোর ক্ষেত্রে এখানকার যেসব থেরাপিস্ট আছেন বা বিসিবি আছেন, তারা খুবই পার্সোনালাইজড কাজ করেন। সো তারা চিন্তা দেখেন যে এই বাচ্চাটা কোন কাজটা করতে সবচেয়ে আগ্রহী। যেমন ধরেন যে বাচ্চার সবচেয়ে পছন্দের কাজ ধরেন খাওয়া, ওকে। সো ধরেন সে নাউন কি কি শিখেছে, অ্যাপল শিখেছে, ক্রিস্প শিখেছে, বানানা শিখেছে, ফ্রাইস শিখেছে। সো এগুলো হলো সে নাউন শিখেছে, আর সবচেয়ে তার পছন্দের কাজ হলো খাওয়া। তাহলে প্রথম যে ভার্বটা তাকে শেখানো হবে সেটা হলো খাওয়া, মানে ইটিং অর ইট। সো আমি দেখেছি যে নোরার যখন স্পিচ থেরাপিস্ট ওকে অ্যান্ড বিহেভিয়ার অ্যানালিস্ট কাজ করেছেন নোরার সাথে, তখন ওরা প্রথমেই সবচেয়ে কমন ভার্ব যেটা তার লাইফে বর্তমান সেটা তারা দিয়েছে, সেটা হলো খাওয়া। সো খাই, আই ইট অর ইটিং, ওকে। দেন স্লোলি তারা সেই ইটিং এর সাথে, সেই ভার্বটার সাথে ওই সকল নাউন ম্যাচ করেছে যেগুলো নোরা জানে। যেমন নোরা জানে অ্যাপল, লাইক ইটিং অ্যাপল। নোরা জানে অরেঞ্জ, ইটিং অরেঞ্জ। নোরা জানে ক্রিস্প, ইটিং ক্রিস্প। নোরা জানে ফ্রাইস, ইটিং ফ্রাইস। সো স্লোলি ইটস ভেরি ন্যাচারাল এনভায়রনমেন্টে ওরা ল্যাঙ্গুয়েজটা বিল্ড আপ করেছে। সো আপনিও দেখতে পারেন যে আপনার বাচ্চা কয়টা নাউন জানে। আর আমি সবসময় প্যারেন্টসদেরকে বলবো যে আমি জানি স্টাফ, কিন্তু কাগজে কলমে লিখুন। অ্যাকচুয়ালি কাগজ, এবি থেরাপি ইজ আ সায়েন্স বেসড অ্যাপ্রোচ। এইটা সাকসেসফুল হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ইটস আ সায়েন্স এন্ড ইটস ডেটা। এটা প্রচুর ডেটা রাখা হয় বাচ্চার ইমপ্রুভমেন্ট, বাচ্চার অ্যাবিলিটি বোঝার জন্য। আপনি যদি মনে করেন আপনার বাচ্চা 5টা নাউন বলতে পারে, আপনি 5টা নাউন লিখেন। লিখার পরে আপনি দেখবেন যে নেক্সট মান্থের মধ্যে আপনার বাচ্চাকে আর কটা নাউন আপনি শেখাতে পারলেন। 5টা নাউন লেখার পরে আপনি বুঝতে পারবেন যে আর কোন নাউনটা শেখানো যেতে পারে, সেটা আপনি লিখতে পারেন। লেখার পরে সেটার উপর কাজ করতে পারেন। আপনি যদি প্রতিদিন একটা নাউন, একই নাউন যদি বাচ্চাকে বারবার ইন্ট্রোডিউস করেন, আপনার বাচ্চা এটা খুব তাড়াতাড়ি শিখবে, রাদার দ্যান ইউ আর গোয়িং হিয়ার অ্যান্ড দ্যার। সো ফোকাস অন ওয়ান ওয়ার্ড। সো আপনি যদি নাউন শেখাতে পারেন অ্যাটলিস্ট 50 to 100, দেন আপনি নেক্সট জব হলো যে আপনি ভার্বে সুইচ করবেন এবং সেই নাউনগুলোই ভার্বের সাথে আপনি অ্যাড করবেন। তাহলে আপনার বাচ্চার ল্যাঙ্গুয়েজ অনেক ইজিলি চলে আসবে। যেমন আপনার বাচ্চা টিভি দেখে, ঠিক আছে, সো ওয়াচিং, হ্যাঁ। সো টিভিতে কি দেখে, দেখেন সে কোকোমেলন দেখে, হয়তো পেপ্পা পিগ দেখে, অথবা মাশা এন্ড দ্য বেয়ার দেখে। এখানকার বাচ্চারা এগুলোই দেখে। সো আপনি বলতে পারেন যে ওকে ওয়াচিং মাশা এন্ড দ্য বেয়ার, ওয়াচিং টিভি। তারপর সবচেয়ে বড় কথা হলো যে নাউন যখন শেখাবেন, আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই যে ফ্যামিলি মেম্বারদেরকে চেনা। সো দিস ইজ ড্যাড, দিস ইজ মম, দিস ইজ ব্রাদার, দিস ইজ গ্র্যান্ডমা। বাবা মা ভাই বোন সবাইকে যাতে সে প্রথম চিনতে পারে, ঠিক আছে। শিখাটা, বাচ্চাদের শিখাটা হতে হবে ন্যাচারাল এনভায়রনমেন্টে, রিয়েল লাইফের সাথে কানেক্টেড। এমন কিছু আমরা শেখাবো না যেটা রিয়েল লাইফের সাথে কানেক্টেড না। আপনাদের যেসব বাচ্চা স্পেশাল নিডস স্কুলে যায়, আপনারা প্লিজ মনিটর করবেন প্রোগ্রামগুলো, এগুলো তাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড কিনা, ঠিক আছে। যেমন শরিয়াতে আমরা আগ্নেয়গিরি বাচ্চাকে শেখাবো না, কারণ এই বাচ্চা কোন দিন আগ্নেয়গিরি দেখবে তার কোনো ঠিক নাই। শরিয়াতে আমরা আম শেখাবো, কারণ আমটা অনেক বেশি রিলেটেড উইথ রিয়েল লাইফ। আমি এটা বোঝাতে চাচ্ছি। সো অটিস্টিক বাচ্চাদের এডুকেশন শুড বি রিলেটেড টু দেয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, টু দেয়ার রিয়েল লাইফ, ঠিক আছে। প্রতিদিন ঘরে তারা যা যা দেখতে পাচ্ছে, চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল, সোফা, টয়লেট, প্যারেন্টস, রিলেটিভস, যেসব রিলেটিভসরা নিয়মিত আসে তাদেরকে চেনা, যেসব জিনিস সে ব্যবহার করে সেইগুলো জানা, টি শার্ট, ট্রাউজার। সো এইভাবে ন্যাচারাল এনভায়রনমেন্টে শেখানো অনেক অনেক বেশি ইফেক্টিভ অটিস্টিক বাচ্চাদের জন্য, রাদার দ্যান কাগজে কলমে সরিয়ে সরিয়া এবিসিডি শেখানোর চাইতে। সো ফার্স্ট বিল্ড আপ দেয়ার ল্যাঙ্গুয়েজ, বিল্ড আপ দেয়ার, তাদের আশেপাশের পরিবেশটাকে তাদেরকে জানতে দিন, তাদেরকে শিখান, তারপর ধীরে ধীরে একাডেমিকলি তাদেরকে সুইচ করেন। সো নোরা দেখেন 2019 সাল থেকে এগিয়ে নিচ্ছে। এখনো সে প্রপারলি স্মল লেটার এবিসিডি কিন্তু লিখতে পারে না, বাট শি ইজ অ্যাওয়ার অফ হার সারাউন্ডিং। সো এখানকার যারা প্রাইভেট ভিসিবি আছে, যাদেরকে আমরা এত পয়সা দিয়ে যাচ্ছি, তাদের মেইন জবটা হলো যে সে যাতে নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। অবশ্যই তার মধ্যে পড়াশোনা, একাডেমিক
অনেকে ইম্পর্টেন্ট ইন্ডিপেন্ডেন্সের জন্য, যেমন আমার বিসিবিএ প্ল্যান করছে যে ওকে খুব শীঘ্রই মানি শিখাবে, যাতে সে ছোটখাটো কিছু টুকটাক বাই করতে পারে। সো দ্যাটস অলসো টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট। সো মানির জন্য আপনার নাম্বার লাগবে, সো নাম্বার স্কিল লাগবে, যোগ বিয়োগের স্কিল লাগবে, বাট এট দ্য বেসিক টাইম সে যাতে বলতে পারে যে আমার খিদা লাগছে, সে যাতে বলতে পারে আমার ব্যথা লাগছে, সে যাতে বলতে পারে আমি হ্যাপি, আমি স্যাড, এই জিনিসগুলো ওকে, সে যাতে বলতে পারে মা টয়লেটে, এগুলো বেসিক স্কিল। সো question to your school, what they are teaching exactly now, how that is related to your child. A program should be specific to your child, not something like curriculum. আমাদের বাচ্চারা জেনারেল কারিকুলামে পড়তে পারবে না, তাদের প্রোগ্রাম হতে হবে খুব বেশি পার্সন সেন্টার, প্রোগ্রাম হতে হবে তার অ্যাবিলিটি, তার সারাউন্ডিং এর উপর ডিপেন্ড করে। Hopefully you guys understand. This is the first time I'm talking actually in naturally, কোনো কাটছট নাই, কিচ্ছু নাই। So it's really hard for me. I'm trying to say you something. I don't know you guys understand or not. But আমি যদি এভাবে কন্টিনিউ করতে থাকি, আমিও হয়তো ইমপ্রুভ করব কিভাবে আপনাদেরকে বোঝানো যায়, আর আপনারাও হয়তো আমার কথাটা আরো ভালো বুঝতে পারবেন। Let me know in comment box, okay, if it's easy to understand, or আপনারা যদি বুঝতে না পারেন। আর যাদের যাদের যে কোনো রিসোর্সেস প্রয়োজন হয়, আপনারা মেসেজ বক্সে মেসেজ না করে কমেন্ট করবেন, কারণ কমেন্ট যখন করবেন আমি যখন অ্যান্সারটা দিয়ে দিব, একসাথে সবাই সেই অ্যান্সার গুলো পেয়ে যাবে, ঠিক আছে, রাদার দেন ইন্ডিভিজুয়ালি কমেন্ট বক্সে অ্যান্সার করে। ইটস রিয়েলি টাফ, ইউ নো। ইউকেতে আমাদের লাইফস্টাইল ইজ রিয়েলি রিয়েলি বিজি, আমাদের ঘরে সব কাজ করতে হয়, তারপর একটা অটিস্টিক বাচ্চা আছে, সেটাকে কি পরিমাণ ম্যানেজ করার চেষ্টা করছি সেটা তো দেখতে পাচ্ছেন, আমার জব আছে, সো সব মিলিয়ে definitely it's a tough life. Yeah, please pray for me, and bye for today.